অবিবাহিত হলে বেডরুমে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না। বাস্তুশাস্ত্রের মতোই ঘরে সুখ ও শান্তি বজায় রাখার বিষয়ে নানা পরামর্শ দেয়। এখনকার দিনে অনেকেই বাস্তুর পাশাপাশি ফেংশুই অনুসারেও ঘরে নানা ধরনের জিনিসপত্র রাখেন। ফেংশুই আমাদের জানাচ্ছে যে কোন কোন জিনিস ঘরে রাখা অত্যন্ত শুভ। এগুলি আমাদের বাড়িতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পজিটিভ এনার্জি নিয়ে আসে। ফেংশুই অনুসারে ঘরে যে সমস্ত জিনিস রাখতে পরামর্শ দেওয়া হয় সেগুলি হল লাভ বার্ডস, লাফিং বুদ্ধা, ক্রিস্টাল, কচ্ছপের মূর্তি এবং উইন্ড চাইম। এছাড়াও ফেংশুইয়ের সম্পর্কে প্রেম ধরে রাখার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া আছে। এর মধ্যে কোনো কোনো পরামর্শ আছে অবিবাহিতদের জন্য। এখনো যাদের বিয়ে হয়নি তারা যাতে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া আছে ফেংশুইতে। আজ আমরা আলোচনা করব অবিবাহিতদের তাঁদের শোয়ার ঘরে কোন কোন জিনিস একেবারেই রাখা উচিত নয়। ১. আপনি বিবাহিত না হলে ভুলেও শোয়ার ঘরে টিভি এবং কম্পিউটার রাখবেন না। এর থেকে বেরোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে নতুন কারও যোগাযোগ হওয়ার পথে বাধার সৃষ্টি হতে পারে। ২. ফেংশুই জানাচ্ছে যে অবিবাহিত ব্যক্তিদের শোয়ার ঘরে কোনো রকম পার্টিশন থাকা উচিত নয়। যেমন ঘরের ছাদের মাঝ বরাবর কোনো বিম বা বিছানায় একসঙ্গে জোড়া দুটি গদি অবিবাহিতদের জন্য নেগেটিভ এনার্জি নিয়ে আসে। বিছানায় কখনও দুটি গদিকে পাশাপাশি জুড়ে রাখবেন না। বিছানায় একটাই গদি পাতার চেষ্টা করুন। এর ফলে আপনার প্রেমের সম্পর্কে মিষ্টতা আসবে। ৩. আপনি এখনো বিয়ে না করে থাকলে আপনার শোয়ার ঘরে ভুলেও নদী, পুকুর বা ঝর্ণার ছবি রাখবেন না। ৪. এর পাশাপাশি খেয়াল রাখতে হবে যাতে টয়লেটের দরজা বিছানার দিকে মুখ করে থাকবে না। বেডরুমের অ্যাটাচ টয়লেটের দরজা সব সময় অবশ্যই বন্ধ রাখুন। ৫. আপনার বেডরুমে কোনো আয়না রাখলে খেয়াল রাখতে হবে যে সেটি যেন এমনভাবে না থাকে যাতে বিছানার প্রতিচ্ছবি সেখানে পড়ে। আয়না যদি বিছানার কাছেই থাকে তাহলে যত বেশি সময় সম্ভব তা ঢেকে রাখুন। না হলে সম্পর্কের মধ্যে অশান্তি ও ঝামেলা বাড়বে। ৬. অবিবাহিতদের বিছানার কোণা যেন দেওয়াল বা জানালার গায়ে লেগে না থাকে। বিছানার চারপাশে খোলা জায়গা থাকা বাঞ্ছনীয়, এমনটাই জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।